গুড মর্নিং ফ্রেন্ডস, ট্রাভেল উইথ শুভ্রজিৎ চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ 9/1/2025, সময় 7:15। আমরা আওনাং ক্র্যাবিকে বিদায় জানিয়ে ফুকেটের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যাচ্ছি একটি মিনি ভ্যানে। আওনাং বা ক্র্যাবি থেকে ফুকেট যাওয়ার জন্যে যদি কেউ চায় তাহলে ফেরি সার্ভিসও তারা ব্যবহার করতে পারে বা পার্সোনাল কারে করেও আপনারা যেতে পারেন। তো আমরা মিনি ভ্যানে যাচ্ছি এবং এই মিনি ভ্যানের জনপ্রতি কত খরচ, কোথা থেকে বুক করেছি এ সংক্রান্ত তথ্য ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ক্র্যাবি থেকে ফুকেট যেতে 3.5 ঘন্টার মতো সময় লাগে, দূরত্ব 175 কিলোমিটারের মতো। তো আমরা এখান থেকে যাব, আমাদের যে হোটেল সেটা প্যাটং বিচের কাছে নেওয়া আছে। তো আমরা প্যাটং বিচে একদম হোটেলেই আমাদের গাড়ি পৌঁছে দেবে, সেই মতোই কথা হয়েছে। তার জন্যে কিছু থাইভাট ওরা এক্সট্রা নেয়, আর না হলে আপনাকে জাংশিলংয়ে নামিয়ে দেবে, সেখান থেকে আপনাকে আবার আপনার হোটেলে যেতে হবে। তো আমরা এখন ফুকেটে যাচ্ছি। ফুকেটে গিয়ে আমাদের আজকের যা ট্যুর প্ল্যান সেটা হচ্ছে একটু ফুকেটে হাফ ডে সাইট সিন, সেটা আমরা করব এবং সেটার টাইমিং আমরা নিয়েছি 1টা থেকে। এবং থাইল্যান্ডের সমস্ত ট্রিপ বুকিংই আমি থাইল্যান্ডে গিয়েই করেছি, কিন্তু এই একটিমাত্র ট্যুর যেটা আমাকে অনলাইন বুক করেছি গতকাল রাতে, কারণ আমার ওখানে গিয়ে আবার আলাদা করে বুক করার সময় পাবো না বলেই করেছি। তো ফুকেট হাফ ডে সিটি ট্যুর আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো এখন আমরা আমাদের প্যাটং বিচের কাছে যে হোটেল, সেই হোটেলে যাচ্ছি। খুব বেশি সময় হাতে পাবো না, আমাদের 1টা থেকে ট্যুরের গাড়ি আমাদের পিক করতে আসবে। তো তার আগে আমাদের গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে নিতে হবে। তো অলরেডি এখন 12টা বাজছে, আমাদের কাছে হার্ডলি হাফ অ্যান আওয়ারের সময় থাকবে। তো এর মধ্যেই আমাদের রেডি হয়ে নিতে হবে। তো চলুন ফুকেট হাফ ডে সিটি ট্যুর আপনাদের সাথে শেয়ার করব, দেখুন কেমন লাগে। ঘড়িতে বাজে দুপুর 12:20। আমরা ক্র্যাবি থেকে ফুকেটে এসে পৌঁছলাম। চলুন আমাদের ফুকেটে থাকার জায়গাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমাদের তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে, কারণ আমাদের ফুকেট হাফ ডে সিটি ট্যুরের জন্য গাড়ি আমাদের একটা সময় পিক করবে। তো তার মধ্যেই চলুন একটু আপনাদের সাথে শেয়ার করে নিই আমাদের থাকার জায়গাটি। এটি প্যাটং বিচের কাছেই। এখান থেকে প্যাটং বিচ একদমই 4-5 মিনিটের হাঁটা পথ। ফুকেট হাফ ডে সিটি ট্যুরের জন্য আমরা বেরিয়ে পড়েছি। ট্যুর অপারেটর নির্দিষ্ট সময়ই আমাদের হোটেলে গাড়ি পাঠিয়ে দিয়েছিল এবং ঠিক 1টার সময় আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা যে ট্যুরটি বুক করেছিলাম এটা 1 PM to 6 PM। এছাড়া আরও দুটো টাইমিং আছে, একটা হচ্ছে 7:30 AM to 1 PM অ্যান্ড 10 AM to 4 PM। তো আমরা যেহেতু ক্র্যাবি থেকে এসছি তাই টাইমিংটা 1 PM-এই নিয়েছিলাম। তো আমরা এখন ক্যারন বিচের পাশ দিয়ে যাচ্ছি। অসাধারণ সৌন্দর্য বীচটির, এখানে যদিও নামা হয়নি। তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ক্যারন ভিউ পয়েন্ট। আমরা এখন ক্যারন ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। ক্যারন ভিউ পয়েন্ট, এখান থেকে 3টে বিচকে
খুব সুন্দরভাবে দেখা যায়। একটা হচ্ছে কারণ বিচ, একটা হচ্ছে কাটা বিচ, আর একটা হচ্ছে কাটানই বিচ। এছাড়াও বিগ বুদ্ধা, সেই স্ট্যাচুটিকেও আমরা এখান থেকে দেখতে পাই। আর ওভারঅল ফুকেটের একটা দৃশ্য এখান থেকে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই। আমরা এসে পৌঁছলাম চাংথাই এলিফ্যান্ট ক্যাম্পে। এখানে আপনি হাতির সাথে ছবি তুলতে পারবেন, আর যদি চান 100 থাই ভাট দিয়ে হাতিকে খাওয়াতেও পারবেন। আমরা এখন বিগ বুদ্ধা ভিউ পয়েন্টে। ফুকেটের বিগ বুদ্ধা খুবই বিখ্যাত। 45 মিটার্স টল এই বিগ বুদ্ধা ফুকেটের বহু দূর থেকে দেখা যায়। ল্যান্ডস্লাইড হওয়ার কারণে আমরা সামনের দিক থেকে বিগ বুদ্ধাকে দেখতে পাইনি, রাস্তাটি বন্ধ আছে। তো আমরা সাইড থেকে এটাকে ভিউ করতে পেরেছিলাম। অসাধারণ সৌন্দর্য। আর বুদ্ধা ভিউ পয়েন্ট থেকে ফুকেটকেও খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা এখন আছি ওয়াট চালংয়ে। ওয়াট কথার অর্থ হচ্ছে টেম্পল, অর্থাৎ মন্দির। এটি ফুকেটের সবথেকে বড় মন্দির এবং ফুকেটের লোকাল মানুষ এবং ট্যুরিস্ট প্রত্যেকেই এইখানে আসেন। এবং গাইডের কাছ থেকে যেটুকু জানতে পারলাম, এইখানে কেউ যদি তার কোনো মনস্কামনা করে যায় এবং সেটি পূর্ণ হলে তাকে আরও একবার এইখানে কিন্তু আসতে হয়। এটাই এদের এখানকার বিশ্বাস। তো আমাদের গাইড সেই মতোই আমাদের বললেন যে আপনারা যান, দর্শন করুন। কেউ সেইভাবে কোনো মনস্কামনা যে করবেন, যদি করেন তাহলে কিন্তু আসতে হবে, এটুকু মাথায় নিয়েই করতে হবে। আর এছাড়াও আরও আছে এখানে যে ওয়াট চালং একটা প্যাগোডা আছে। সেই প্যাগোডার ভিতরেই এখন আপনারা দেখছেন যে অসম্ভব সুন্দর বুদ্ধের সমস্ত মূর্তি, মন ভরে যাবে। অদ্ভুত নীরবতা, তার মধ্যে দিয়ে আমরা এইগুলো দর্শন করেছি। এবং আপনারা যদি যান অবশ্যই তো এখানে যাবেনই। বিভিন্নভাবে বুদ্ধের সব মূর্তি এখানে রয়েছে। তবে ফুকেটের এই হাফ ডে সিটি ট্যুর করতে গিয়ে যেটা বলার দরকার, আপনারা যে পোশাক পরবেন সেটা অবশ্যই যেন কাঁধ ঢাকা থাকে এবং নিচে অবধি হয়। এইখানে ঢুকতে গেলে এই ধরনের কিছু পোশাকের ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে, তো সেটা আপনারা মেনটেন করবেন। চারপাশের সৌন্দর্য অসাধারণ। আমরা এখন বুরাফা অর্কিড কোম্পানি লিমিটেডে। এটা একটি ক্যাশু নাট ফ্যাক্টরি। এইখানে ক্যাশু নাট আলটিমেটলি কীভাবে প্রসেস হয়ে তৈরি হচ্ছে সেইটা পুরোপুরি আমরা দেখতে পেলাম। এবং এখানে বিভিন্ন ধরনের প্রসেসড কাজু রাখা আছে এবং টেস্টও করতে দিচ্ছে। দেখে টেস্ট করে কেউ যদি নিতে চায় তো এখান থেকে তারা সেলও করছে। তো আমরা অলমোস্ট বিভিন্ন ধরনের 8 থেকে 10 রকমের প্রসেসড কাজু আমরা কিন্তু টেস্ট করেছিলাম এবং শেষে একটি কাজু আমরা নিয়েছিলাম, এক ধরনের কাজু। এবং নেওয়ার পরে আলাদা একটি সেকশান আছে, সেখানে গিয়ে বিলিং করিয়ে নিয়ে এসেছিলাম। এরকম একটি কন্টেনার আমরা নিয়ে এসেছিলাম। তো এটা খাওয়াও হয়েছে। এছাড়া এটা একটা ফুকেটের একটা মেমেন্টো হিসেবেও বলতে পারেন আমরা নিয়ে এসেছিলাম।
এবং এই সেকশানে এখানে বিলিংটা হয়েছে। বিগ বি ফার্ম ফুকেট, এখানে থিমটি হচ্ছে মৌমাছি, কারণ একটাই এখানে মধু প্রসেস করা হয়। তো খুব সুন্দরভাবে সাজানো আছে, মৌমাছির থিমের উপরেই সব কিছু। ছবি তোলবার জন্য বেশ কিছু সুন্দর ফ্রেমও করা আছে। এখানে মৌমাছি যে ট্রের ভেতরে করে ওরা মধু তৈরির জন্য রেডি করে, তো ট্যুরিস্ট যারা আছে তাদেরকে সেই ট্রে ধরে ছবি তোলবারও সুযোগ দিচ্ছে। অসাধারণ। হয়তো একটু ভয় ভয় লাগছে প্রথমের দিকে যদি কামড়ে দেয়, কিন্তু না, এরকম নেই। ওরা খুব শান্তভাবেই বসে আছে এবং পোজ দিয়ে যাচ্ছে ছবি তুলবার জন্যে। বেশ বড় জায়গাটি, আশপাশে ঘুরে দেখতে সুন্দরই লাগবে এবং বেশ কিছু ফটো তোলার জায়গাও রয়েছে। এর ভিতরে একটি শপ আছে যেখানে মধু এবং মধু থেকে তৈরি বিভিন্ন জিনিস আপনি চাইলে কিনতেও পারেন। আমরা এখন আছি ফুকেট ওল্ড টাউনে। এটি ফুকেট হাবতে সিটি ট্যুরের একটি অন্যতম আকর্ষণ। এই ফুকেট ওল্ড টাউন বহু পুরনো একটি ঐতিহাসিক একটি শহর এবং চাইনিজ এবং পর্তুগিজ মিশ্রণের তৈরি এখানকার আর্কিটেকচারগুলো দৃষ্টি আকর্ষণ করে এবং এই আর্কিটেকচারগুলোকে এখন দারুণভাবে প্রিজার্ভ করে রাখা আছে। চলুন দেখি এই আর্কিটেকচারের সৌন্দর্যটা। অসাধারণ সুন্দর, এক একটি এক এক রকম, কোথাও চাইনিজ, কোথাও পর্তুগিজ, এইভাবে এইখানে তৈরি হয়ে আছে এবং এটাকে বর্তমানে মেনটেনও করা হয় সুন্দরভাবে। অসাধারণ ভিউ। প্রায় 3.5 কিলোমিটার জুড়ে এই ফুকেট ওল্ড টাউন রয়েছে। এর পাশাপাশি রয়েছে একটি সুন্দর টেম্পল। এখানে টেম্পলকে ওয়াট বলে জানা যায়। ওয়াট মানে টেম্পল। অসাধারণ সৌন্দর্য ফুকেট ওল্ড টাউন সিটির। এটাই আমাদের এই সিটি ট্যুরের লাস্ট পয়েন্ট। এখান থেকে আবার গাড়ি আমাদেরকে আমাদের হোটেলে ড্রপ করে দেবে।